সকালে জমা আর বিকেলে খরচের খাতাটা কি হারিয়ে গেল কোথাও? সেই জন্যই কি জমা খরচের হিসাবটা মিলানো যাচ্ছে না সঠিকভাবে, আর তারই ফলস্বরূপ ঝরে গেল আরো একটা নাবালিকার প্রাণ। না, কোনো স্বাভাবিকভাবে নয়, অমানবিকতার চরমতম নির্মমতার শিকার হয়ে মানুষরূপী কয়েকটি জানোয়ারেরও অধম শয়তানদের কামনার অগ্নিশিখায় পুড়ে ছাই হয়ে গেল একটা নিষ্পাপ মেয়ে ফুলের মতো জীবন। পশুগুলোর দৌড়াতে অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণবায়ুটা বেরিয়ে গেছে অসহায় মেয়েটির। তার অপরাধ কি? না, সে নারী, সে এই বাংলার নারী। প্রশাসনও এত নির্লিপ্ত কেন? অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে কেনই বা ছুটে গেল না শয়তানদের বিষাক্ত থাবার আক্রমণ থেকে মেয়েটিকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে? সারা রাত জেগে সাধারণ মানুষ যখন খোঁজার জন্য ব্যস্ত, প্রশাসন কেন বসে থাকে হাত পা গুটিয়ে? তাদের সক্রিয়তা থাকলে হয়তো জলের নিচে থেকে উঠে আসতো না বস্তাবন্দি লাশটা। মানুষের নিরাপত্তা হারিয়ে যাচ্ছে কোন তিমির গহরে, যার কারণে অপরাধীদেরও থানা থেকে ছাড়িয়ে আনা হয়। কেনই বা মানুষের মুখে মুখে ফেরে বারুইপুর আর বারুইপুর, বারুইপুরের নারকীয় ঘটনা? ওরে নরপিশাচের দল, ওই মেয়েটার আর্তনাদে কি কেঁদে ওঠেনি তোদের অন্তর? তোদের বাড়িতেও তো মা বোন আছে। আর কতদিন চলবে এই নৈরাজ্য ভরা সমাজ? কবে মেয়েরা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারবে পথে ঘাটে? কবে আসবে সেই সুদিন? একটু কান পেতে শোনো, তাহলে শুনতে পাবে বারুইপুরের মেয়েটার আত্মার নীরব কান্না। সে যেন অস্ফুট স্বরে বলছে, শাস্তি চাই, যারা আমাকে বাঁচতে দেয়নি তাদের চরম থেকে চরমতম শাস্তি চাই। আর কত ধর্ষিতা মেয়ের চোখের জলে বিগলিত হবে তোমার অন্তর, হে পশ্চিমবঙ্গ? আর কত ধর্ষিতা মেয়ের করুণ আর্তনাদে ভাঙবে তোমার কুম্ভকর্ণের ঘুম, হে পশ্চিমবঙ্গ? আর কত ধর্ষিতা মেয়ের তীব্র অভিশাপে জর্জরিত হয়ে তুমি আইন সৃষ্টি করবে, সকালে জমা বিকেলে খরচ। নমস্কার।